আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথের প্রতি নিয়ে। এক্সট্রাক্টটা হচ্ছে উন্মত্ত জন্তুর মুখে সোনার হরিণ। কোন কবিতার অংশবিশেষ অর্থাৎ পংক্তি? পংক্তিটির রচয়িতা কে? প্রসঙ্গটি আলোচনা করো। পংক্তিটির যে অন্তর্নিহিত ভাবনা সেটা কি? রবীন্দ্রনাথের প্রতি নামক কবিতায় আমরা উদ্ধৃত পংক্তিটি পেয়েছি। পংক্তিটির রচয়িতা বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু যখন কবিতাটি রচনা করেন তখন ইউরোপ ফ্যাসিস্ট নাৎসিদের রক্তাক্ত আক্রমণ চলছে। রবীন্দ্রনাথের কথায় সমস্ত ইউরোপে বর্বরতা নখদন্ত বিকাশ করে বিভীষিকা বিস্তার করেছে। সাম্রাজ্যবাদী শক্তির কাছে পদানত হয়েছে মানুষের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য মূল্যবোধ। উন্মত্তের মতন নিজেদের চরম শক্তিমান বলে ঘোষণা করেছে ওই সমস্ত পাশবিক শক্তি। পশু শক্তির কাছে সুন্দরের পরাজয়ে ব্যথিত হয়ে কবি আলোচ্য ব্যঞ্জনাময় এই পংক্তিটি ব্যবহার করেছেন। কবি পংক্তিতে একটি অপূর্ব চিত্রকল্প রচনা করেছেন আমাদের সামনে। শক্তির কাছে সুন্দরের অপমান বোঝাতে গিয়ে কবি লিখলেন, উন্মত্ত জন্তুর মুখে জীবনের হরিণ। উন্মত্ত জন্তু হচ্ছে তৎকালীন পশু শক্তি, সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট আর সোনার হরিণ ইঙ্গিত করছে জীবনের সেই সৌন্দর্য, সুন্দর আর কল্যাণময় দিক। হিংস্র জন্তুর কাছে সৌন্দর্য কিন্তু অর্থহীন। সেইভাবেই সাম্রাজ্যবাদী শক্তির কাছে মানুষের প্রাণ, সুখ, শান্তি, নিরাপত্তা, কল্যাণ চিন্তা মূল্যহীন হয়ে যায়। চতুর্দিকে লোভ, লালসা, হিংসার তাণ্ডবে হারিয়ে গেছে প্রাণের আবেগ, উষ্ণতা, লুপ্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জীবনের সমস্ত স্নিগ্ধতার সৌন্দর্য। আজকের আলোচনা ছিল সেই ওই উন্মত্ত জন্তু আর সোনার হরিণ। আজকের আলোচনা পর্ব এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।